আপনাদের উদ্দেশ্যে একটা কঠিন সত্য কথা বলি, আপনাদের এই চোখের জল কিংবা মায়া কান্না আমাদের আর দরকার নেই। সরকারের দরকার ডলার আর আমাদের দরকার টাকা। এইটার এই কয় উইন উইন হিসাব। এবার সেই মেরুদণ্ড থেকে শুরু হয়ে দাঁড়ানোর সুযোগ দিন। আমরাই নতুন বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্নধর্মী ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। মাত্র $5 বিলিয়ন ঋণের জন্য আমাদের অর্থমন্ত্রী যখন দেশ বিদেশে দৌড়াদৌড়ি করেন, তখন লজ্জায় কোটি প্রবাসীর মাথা কাটা যায়। যেখানে আমরা প্রতি বছর 60 থেকে 70 বিলিয়ন ডলার আয় করি, সেখানে $5 বিলিয়ন জন্য এত দৌড়ঝাঁপ কেন রে ভাই? কয়েকদিন আগে দেখলাম আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের কষ্টে কান্নাকাটি করলেন। অন্যদিকে এনসিপির এমপি হান্নান মাসুদ সাহেব প্রবাসীদের স্বার্থ নিয়ে অনেক কথা বললেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কঠিন সত্য কথা বলি, আপনাদের এই চোখের জল কিংবা মায়া কান্না আমাদের আর দরকার নেই। আপনারা যদি আসলে আমাদের শক্তি, সামর্থ্য এবং বাস্তব সমস্যা সম্পর্কে জানতেন, তাহলে কান্নাকাটি না করে বাস্তবিক সমস্যাগুলো সমাধান করতেন। আসুন দেখি আমরা প্রবাসীরা দেশের জন্য কি করতে পারি। একদিকে IMF এর সামান্য কিছু টাকা, এর জন্য জনস্বার্থ বিরোধী কঠিন শর্ত মেনে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে আমরা প্রবাসীরা প্রতি বছর 60 থেকে 70 বিলিয়ন ডলার আয় করি, তার খবর কেউ রাখছে না। আমরা শুধু ব্যাংকিং চ্যানেলে প্রতি বছর দেশে পাঠাই 30 থেকে 35 বিলিয়ন ডলার। এই ডলার আমাদের মোট আয়ের 50 থেকে 55 ভাগ মাত্র। তাহলে বাকি অর্ধেক ডলার কোথায় যায় আপনারা কি জানেন? জানতে চান? কেউ জানতে চায় না। দেশ সুন্দরভাবে চালাতে আপনার কত ডলার দরকার? 10, 15, 20? মাত্র $5 বিলিয়ন জন্য দরজা বন্ধ করুন। আসুন আজ প্রবাসীদের পক্ষ থেকে সরকার বাহাদুরের সঙ্গে একটা চুক্তি করি। আপনারা আমাদেরকে মাত্র 3টা জিনিস দেন, আমরা প্রতি বছর আপনাদেরকে আরো $10 বিলিয়ন এনে দেব ইনশাআল্লাহ। IMF এর পিছনে আপনাদের ধরতে হবে না। কি বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। আসুন হিসাবটা মিলাই দেখি। 1 নম্বর দাবি, আমরা যারা বিদেশ থেকে ডলার পাঠাই, প্রতি 5 বছর পর পর আমাদের পাঠানো ডলারের মূল্যের 25% রিটায়ারমেন্ট বন্ড হিসেবে প্রবাসীদেরকে দিতে হবে। প্রবাসীরা যখন দেশে ফিরবে, এই বন্ডের টাকা দিয়ে নিজে উদ্যোক্ত হবে অথবা তার অবসর জীবনের খরচ চালাবে। কি হিসাবটা একটু কঠিন মনে হচ্ছে? আসুন সোজা করে দিই। ধরুন একজন প্রবাসী প্রতি মাসে $500 করে দেশে পাঠায়, তাহলে 12 মাসে কত পাঠায়? $6000। 5 বছরে $30,000। প্রবাসীরা যখন ডলার পাঠায়, প্রচলিত ব্যাংকিং রেটে সে টাকা পায় এবং এইটা এইভাবেই চলতে থাকবে। কিন্তু সরকার বাহাদুর একটা রেকর্ড রাখবে প্রবাসীরা কে কত ডলার দেশে পাঠালো। যদি কোনো প্রবাসী 5 বছর নিয়মিতভাবে ডলার পাঠায়, তাহলে 5 বছর পরে সে যে ডলার পাঠাবে তার 25% বাড়তি রিটায়ারমেন্ট বন্ড হিসেবে বাংলা টাকায় দিতে হবে। ধরুন একজন প্রবাসী 5 বছরে সে $30,000 পাঠালো। $30,000 25% $7,500। এই $7,500 বাংলা টাকা 122 টাকা করে যদি আমরা কনভার্ট করি, 9,15,000 টাকা সে রিটায়ারমেন্ট বন্ড হিসেবে পাবে। আপনারা এই নিয়মটা চালু করে দেখুন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, IMF এর কাছে আর ভিক্ষা করতে হবে না। সকল বৈদেশিক ঋণ আমরা 10 বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ। কারণ সরকারের দরকার ডলার আর আমাদের দরকার টাকা। এইটার এই কয় উইন উইন হিসাব। আমাদের 2 নম্বর দাবি, আমরা 1.5 কোটি প্রবাসীদের জন্য একটা বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দেশে প্রবাসীদের উপর অত্যাচারের শেষ নাই। বাড়ি দখল, জমি দখল, টাকা দখল, এমনকি বউ দখল যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল আমরা বিদেশ থেকে মামলা করব। কারণ দেশের প্রচলিত বিচার ব্যবস্থায় বিচার চাওয়া এবং বিচার পাওয়া কোনোটাই প্রবাসীদের দ্বারা সম্ভব না। আমাদের প্রত্যেকটা মামলা
60 দিনের মধ্যে বিচার ব্যবস্থা শেষ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রবাসী দূতাবাসগুলো আমাদের সহযোগিতা করতে পারে। আমাদের 3 নাম্বার দাবি, আমাদের লাশ, কোনো প্রবাসী বিদেশে মারা গেলে তার লাশটি সম্পূর্ণ বিনা খরচে সরকারি তত্ত্বাবধানে দেশে পাঠাতে হবে। মনে রাখবেন, প্রবাসীরা একা বিদেশে যায়, সে মারা গেলে তার লাশ দেশে আনার মতো আর কেউ থাকে না। এখনো হাজারো লাশ বিদেশে পৌঁছছে, পরিবারগুলো দিনের পর দিন অপেক্ষা করছে। এই দৃশ্য আমরা আর দেখতে চাই না। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আমাদের অনেক দাবির মধ্যে অন্তত 3টা দাবি পূরণ করে দেখুন, ইনশাআল্লাহ প্রতি বছর $10 বিলিয়ন বেশি আমরা আপনাকে দেব। কারো কাছে আপনার ঋণের জন্য হাত পাততে হবে না। মনে রাখবেন, প্রবাসীরা দেশের মেরুদণ্ড। এবার সেই মেরুদণ্ডকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দিন। আমরাই নতুন বাংলাদেশ গর্ব, ইনশাআল্লাহ।